একজন ব্রিটিশ কখনোই একজন ইন্ডিয়ানের বন্ধু হতে পারে না। ইয়েস, এই থিমকে সামনে রেখেই আজকের নোভেল আ প্যাসেজ টু ইন্ডিয়া বাই E.M. ফরস্টার। শিক্ষার্থী বন্ধুরা, E.M. ফরস্টার হচ্ছেন একজন ইংলিশ রাইটার এবং তার লেখা একটি দারুণ নোভেল আ প্যাসেজ টু ইন্ডিয়া, যেটা অ্যাকচুয়ালি তিনি তার ট্যুর এক্সপেরিয়েন্স এর মাধ্যমে লিখেছেন আর কি। তো তোমরা জানো যে ব্রিটিশরা 1757 সালে ইন্ডিয়াকে কি করে পলাশির যুদ্ধে পরাজিত করে প্রায় 200 বছর, দ্যাট মিনস 190 বছর টোটাল কি করেছিল, ভারতীয় উপমহাদেশটা শাসন করেছিল। এবং এই সময়ে ভারতীয় উপমহাদেশে আমরা কি হয়েছি, তাদের মাধ্যমে বিভিন্নভাবে শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, তাই না? তো E.M. ফরস্টার একজন ইংলিশ রাইটার হয়েও তিনি ঠিক প্রকৃত চিত্রটাই তুলে ধরেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে তিনি স্ববিরোধী কিছু লেখা লিখে গেছেন, বিকজ তিনি ব্রিটিশদের পক্ষে। বাট এখানে লেখাগুলোই কি দেখব আমরা, যে তারা কি করে ব্রিটিশরা ইন্ডিয়ানদের উপর টর্চার করেছে সেইগুলো। তোমরা আরেকটা জিনিস খেয়াল করবা, যে হার্ট অফ ডার্কনেসে দেখবা যে ব্রিটিশরা কিভাবে আফ্রিকানদের উপর ইম্পেরিয়ালিজমটা প্রতিষ্ঠিত করেছিল। তারই কাছাকাছি হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়াতে এটা করা হয়েছিল, ব্রিটিশরা ইন্ডিয়াতে কীভাবে করেছে, অনেকটাই মিল আছে। E.M. ফরস্টার কিন্তু তোমার ইন্ডিয়া ভ্রমণ করে গেছেন 2 বার। ইন্ডিয়া ভ্রমণের পরে তিনি তার ট্যুর এক্সপেরিয়েন্স থেকে আ প্যাসেজ টু ইন্ডিয়া এই লেখনির মাধ্যমে, তোমরা তো জানো যে প্রত্যেকটা লেখনী কী করে, এক একটা মেসেজ দিয়ে যায়। তো এই লেখনির মাধ্যমেই ওই সমাজের চিত্রটাকে তুলে ধরেছেন। তো চলো আমরা নোভেলটা এবার শুরু করি। তো নোভেলের শুরুতে আমরা দেখব যে ডক্টর আজিজ, ইনি কিন্তু আমাদের এই নোভেলের প্রোটাগনিস্ট। তোমরা বোঝো যে হিরো বা কেন্দ্রীয় চরিত্র। তো তিনি একজন ইন্ডিয়ান। আজিজ নামটা নিশ্চয়ই শুনে তোমরা বুঝতে পারছো যে উনি একজন মুসলমান, উনি একজন ইন্ডিয়ান, উনি পেশায় ডক্টর। তো তিনি এবং তার 2 জন বন্ধু মিলে গল্প করছেন। তো এতগুলো ক্যারেক্টারের নাম আমরা নিয়ে আসলাম না, একেবারে যেগুলো মেজর ক্যারেক্টার সেইগুলো জাস্ট নিয়ে এসেছি। তো তারা হচ্ছে কিছু চা খাচ্ছেন বা কিছু খাচ্ছেন, গল্প করছেন। এমন সময় তাদের বস মিস্টার ক্যালেন্ডার, উনি কী করেছেন, তাকে নক করেছেন, তাকে ডেকেছেন। এবং তারা যখন যে গল্পটা করছিল সেই গল্পটাই এইটা নিয়েই, যে অ্যান ইংলিশ কান্ট বি আ ফ্রেন্ড অফ অ্যান ইন্ডিয়ান। একজন ইংরেজ কখনোই কী হতে পারে না, ইন্ডিয়ানদের বন্ধু হতে পারে না। এমন গল্পর মাঝেই ব্রেক হয়, ডক্টর আজিজকে ডাকে। তো ডক্টর আজিজের যেতে কি হয়, একটু লেট হয়ে যায়, কারণ তার গাড়ির যে চাকাটা সেটা পাংচার হয়ে গেছিলো, যার ফলে মিস্টার ক্যালেন্ডারও তার উপর খুব বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে চলেই যায়। মিস্টার আজিজের তার সঙ্গে দেখাই হয় না। তো যাই হোক, মিস্টার আজিজ কী করলো, সেখান থেকে উনি বের হয়ে রাস্তায় আছেন। এমন সময় তিনি দেখতে পেলেন কি, একটা মস্ক বা মসজিদ। তো তিনি মসজিদে, স্বাভাবিক একজন মুসলমানের কী হবে, প্রাণ জুড়িয়ে যাওয়ার কথা, তিনি মসজিদে ঢুকলেন। ওকে, এবার মসজিদে ঢুকে তিনি যে দৃশ্যটা দেখলেন সেটার বর্ণনা দেওয়ার আগে একটু বলে রাখি তোমাদের, যে আমরা এখানে দেখতে পাচ্ছি মিসেস মুর বলে একটা ক্যারেক্টার। উনি কিন্তু ব্রিটিশদের একজন, যার ছেলে মিসেস মুর মানে একটু মিডিল এজড লেডি আর কি। তো তার ছেলে হচ্ছে রনি হিজলপ কিন্তু সেও ইংল্যান্ডের একজন ব্রিটিশ। উনি ইন্ডিয়াতে কি করেছেন, একটা জেলার হচ্ছে তোমার যেটা জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে উনি আছেন, রনি হিজলপ। এবং তার মা মিসেস মুর কী করেছে, মিসেস মুর সঙ্গে নিয়ে এসেছে অ্যাডেলা কোয়েস্টেডকে। অ্যাডেলা একটা মেয়ে মানুষের নাম। তো অ্যাডেলা কোয়েস্টেডের সঙ্গে যে রনি হিজলপ, তার কি একটা এঙ্গেজমেন্ট হয়ে আছে, যে তারা লাভার অ্যান্ড বিলাভড বা বিয়ে হতে যাচ্ছে। তো অ্যাডেলা কোয়েস্টেড ভাবলো যে রনি হিজলপের ক্যারেক্টারটা কেমন, বা আসলে তাকে বিয়ে করা যায় কি না। তো আমি ইন্ডিয়াতে গিয়ে কিছুদিন একসঙ্গে থাকি, বুঝি, এবং ইন্ডিয়ার যে কৃষ্টি কালচার এটা মূলত দেখার তাদের খুবই শখ ছিল। তাদের বলতে মিসেস মুর অ্যাডেলা কোয়েস্টেডের হবু শাশুড়ি এবং অ্যাডেলা কোয়েস্টেড, এরা 2 জনই ইন্ডিয়ার রীতিনীতি কালচার দেখার জন্য ইন্ডিয়া এসেছে। ইন্ডিয়া এসে তারা কি করেছে, একটা টাউন ক্লাবে অবস্থান করছে।
তো ইতোমধ্যে এই তোমার মিসেস মুরকে মস্কে সাক্ষাৎ হয়। যখন মিস্টার আজিজ মস্কে ঢুকেন তখন উনি সে মস্কে মিসেস মুরের সঙ্গে দেখা। তো একজন ব্রিটিশ আবার মহিলা মসজিদের মধ্যে, তখন ডক্টর আজিজ ওই জায়গায় একটু ক্ষিপ্ত হয়ে যান। তিনি বলেন একজন ফিমেল মসজিদের মধ্যে, তাও আবার কি জুতো পরে চলে এসেছে, একটা পবিত্র স্থানকে অপবিত্র করেছে। এটা হচ্ছে আজিজের অভিযোগ ছিল এবং স্বাভাবিক সেন্টিমেন্টাল হয়ে যাওয়ার কথা। বাট মিসেস মুর তাকে বোঝাতে সক্ষম হয়েছেন যে আমি আমার জুতোটা ভেতরে নিয়ে আসিনি, আমি প্রত্যেকটা ধর্মকে সম্মান করি, রেসপেক্ট করি, এটা একটা পবিত্র জায়গা আমি জানি, আমি এখানে কৃষ্টি কালচার অবজার্ভ করার জন্য এখানে এসেছি এবং আমি জুতোটা নিয়ে আসিনি, আমি রেসপেক্ট করি প্রত্যেকটা ধর্মকেই। তো তার এই সুন্দর সুন্দর কথাগুলো শুনে ডক্টর আজিজ এবং মিসেস মুর এদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায়। ডক্টর আজিজের একটা পজিটিভ থিঙ্কিং আসে মিসেস মুরের প্রতি, এবং মিসেস মুরেরও ডক্টর আজিজকে ভালো লেগে যায়। যদিও তারা কি দেখো যে ইন্ডিয়ান এবং ব্রিটিশ মানে একটা কোলিশন থাকার কিন্তু নর্মালি কথা, বাট তাদেরকে ভালো লেগে যায়। তো এরপরে কি হয়, মিসেস মুর তার ছেলের কাছে ফিরে আসে, ছেলে যেহেতু রনি, তো রনিকে এসে ঘটনাটা বর্ণনা করে যে এই রকম একজনের সঙ্গে আমার দেখা হলো, তার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। তো রনি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তো পরে রনি জানতে পারলো যে যার সম্পর্কে তার মা এত ভালো ভালো কথাগুলো তাকে বলছেন তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান। এইটা শুনে রনি, তো যেহেতু তিনি ব্রিটিশের দায়িত্ব পালন করছেন একজন ম্যাজিস্ট্রেট, উনি উনির মায়ের সঙ্গে যা হয় একটু বকাবকি, তুমি এতক্ষণ যদি জানতাম যে ইন্ডিয়ানদের সম্পর্কে বলছে এতগুলো ভালো ভালো কথা, তাহলে আমি তোমার কথাই শুনতাম না, এত ইন্ডিয়ানদের প্রতি তোমার দরদ কেন, মানে যা হয় এভাবে সে তার মাকে বলে, এবং তার মা তার এই ব্যবহারটাতে বিরক্ত হয়। এমনকি অ্যাডেলা কোয়েস্টেড সেও রনির এ আচরণে বিরক্ত হয়। তো এরপরে আমরা আরেকটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি, মিস্টার টার্টন। উনি হচ্ছেন ট্যাক্স কালেক্টর আর কি। তো উনি চাইলেন যে উনি একটা টি পার্টির আয়োজন করেছেন, যেখানে কি হবে, টি পার্টিতে ইন্ডিয়ান এবং ব্রিটিশদের একটা কমিউনিকেশন, একটা তারা হচ্ছে একসঙ্গে গল্প করবে, একটু তাদের মধ্যে ভালো সম্পর্ক সম্প্রীতি তৈরি হবে, এমন একটা ব্যবস্থা করেছেন। এবং সেখানে ইনভাইটেড আছেন ডক্টর আজিজ এবং তার কলিগরা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, তোমার হচ্ছে প্রফেসর যারা আছেন তারা আছেন, এবং আছেন ব্রিটিশরা। তো খুব ভালো। এবার মিসেস মুরও বললেন যে ডক্টর আজিজকে যেন সেখানে রাখা হয়, ডক্টর আজিজও ইনভাইটেড। তো এসেছেন সবাই। এখন বিষয় হলো কি, টি পার্টিটার উদ্দেশ্য যা ছিল সেটা কিন্তু সফল হয় না। উদ্দেশ্য ছিল যে ইন্ডিয়ান এবং ব্রিটিশদের মধ্যে একটা সম্প্রীতি গড়ে তোলা, বাট এসে যেটা দেখা গেল যে ইন্ডিয়ার ব্রিটিশদের মধ্যে কোনো কথাই হয়নি। ব্রিটিশরা তাদের নিজেদের মতো করে কথা বলে গেছে, ইন্ডিয়ানরা তাদের মতো, মানে তাদের মাঝে যে একটা কমিউনিকেশান তৈরির জন্য, সেতু বন্ধন তৈরির জন্য যেটা ম্যানেজ করা হয়েছিল সেটা একেবারেই হয়নি। ব্রিটিশরা ইন্ডিয়ানদের পাত্তাই দেয়নি বললেই চলে যে ব্যাপারটা। তো শুধুমাত্র ওই জায়গায় এই যে তোমার ফিল্ডিং বলে যে ক্যারেক্টারটা, উনি শুধুমাত্র ডক্টর আজিজের সঙ্গে, তিনি একজন ইন্ডিয়ান ডক্টর আজিজ, এবং ফিল্ডিং কি ব্রিটিশ, তো ফিল্ডিংয়ের সঙ্গে শুধুমাত্র একটু ভালো কথা বলে এবং তাদের মধ্যে একটা মোটামুটি ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এবং এভাবেই তোমার টি পার্টিটা ওখানে ব্রেক হয়ে যায়। বাট ডক্টর আজিজ মিসেস মুরকে কথা দেন যে আপনারা কি নিয়ে যাব কোথায়, মারাবার কেভসে। তবে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এখানের যে মানে মূল প্লেস সেটিংটা সেটা কিন্তু যে চন্দ্রপুরে, বিশেষ করে একটা কাল্পনিক স্থান চন্দ্রপুর, যেটা ওয়েস্ট বেঙ্গলে ধরা হয়েছে। চন্দ্রপুরেই বেসিক ঘটনাগুলো সব ঘটে থাকে, এতক্ষণ যত ঘটনা ঘটেছে সব কিন্তু চন্দ্রপুরে। দেন এবার হচ্ছে ডক্টর আজিজ প্রপোজাল দেন তাদেরকে যে তারা হচ্ছে মারাবার কেভ বা গুহায় যাবে ঘুরতে, এবং সে জায়গাটার যে রহস্য সেটা উদ্ঘাটন করবে। এবং মিসেস মুর আর অ্যাডেলা কোয়েস্টেড এরা মূলত ভারতীয় রীতিনীতি, কাস্টমস এগুলো দেখার জন্যই যেহেতু এসেছে, তো তারা রাজি হয়ে যায়। এবং ডক্টর আজিজ, মিসেস মুর আর হচ্ছে অ্যাডেলা কোয়েস্টেড, এরা তিনজন একটা ট্রেনে করে সেখানে চলে যায়। এবং ওখানে ট্রেনটা ফেল করে তোমার হচ্ছে ফিল্ডিং এবং তার সাথে আরেকজন তার সাথে সহকর্মী, এরা দুজন ট্রেনটা ফেল করে, তারা একটু পরে আসে। এবার চলে আসলো তারা কোথায়, মারাবার কেভসে। ওকে, মারাবার কেভসে এসে যে ঘটনাটা ঘটে, এখানে অনেক ক্যানচাম, এবং কেভ মানে কি একটা গর্ত, এবং সেইখানে যা কথা বলা হচ্ছে সেগুলো ইকো হচ্ছে বা প্রতিধ্বনি হচ্ছে। তো তারা সেখানে প্রথমে এসে হাতিতে চড়ে, সেটা ঘুরে। তো মিসেস মুর উনি টায়ার্ড হয়ে যান বিকজ কেভের মধ্যে যে ইকো হচ্ছে এগুলো তার ভালো লাগে না, তার মানে শ্বাসরুদ্ধ একটা পরিস্থিতি তার কাছে মনে হয়।
তখন হচ্ছে তিনি বলেন যে আমি আর নেক্সট কেভগুলো ভিজিট করতে চাই না। এবার রয়ে গেল কি ডক্টর আজিজ এবং অ্যাডেলা কোয়েস্টার, তাদের সঙ্গে একজন গাইডও আছেন। এবার কি করবেন, তারা হচ্ছে নেক্সট কেভগুলো ভিজিট করছেন। করতে করতে এক সময়ে অ্যাডেলা কোয়েস্টার কিন্তু রনির সঙ্গে ইতোমধ্যে তাকে পছন্দ হয়নি, সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে। যদিও একটা কার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে গিয়েছিল, বাট অ্যাডেলা কোয়েস্টার ভাবছেন যে আমি কি রনিকে আমার আর ভালো লাগে না, রনিকে আমার পছন্দ হয়নি। সেক্ষেত্রে ডক্টর আজিজকে তার মনে মনে কিন্তু পছন্দ হয়ে যায়। এবার ডক্টর আজিজ কিন্তু একজন বিবাহিত পার্সন, যার 3টা সন্তান রয়েছে। তো তার ওয়াইফটা কি হয়েছে, মারা গেছে। তো সেগুলো জানে অ্যাডেলা। তো অ্যাডেলা বলছে যে আচ্ছা আপনি কি মানে একদিন ছাড়া আপনার সেকেন্ড কোনো ওয়াইফ নাই, বা তার নেক্সট ওয়াইফের কোনো প্ল্যান আছে কিনা, এমন বিষয়টা জানতে চাই, যেটা ডক্টর আজিজের কাছে খুবই বিব্রতকর মনে হয়। সে কোনো উত্তর না দিয়ে নেক্সট কেভে চলে যান এবং মানে একটু মেন্টাল টর্চারিং তার কাছে এটা মনে হয়, একটু পরিস্থিতিটা মেন্টালি একটু রিফ্রেশ হওয়ার জন্য সে চলে যায়। বাট এসে দেখে সেখানে আর অ্যাডেলা নেই। অ্যাডেলাও খুব বিরক্ত হয়ে, এবং সেখানে যে ইকোগুলো হচ্ছিলো এটাও তার কাছে বিরক্ত লাগছিল। সে কী করেছিল, তার কাছে একটা দূরবীক্ষণ যন্ত্র ছিল, সেটাকে ফেলে কিছুটা সেটা ভেঙেও যায়। সে সেখান থেকে বের হয়ে চলে আসে। বের হয়ে এসে তোমার হচ্ছে যে মিস্টার টার্টনের যে ওয়াইফ, তার গাড়িতে করে সে চলে যাবে। তো ডক্টর আজিজ যখন নেক্সট কেভে এসে দেখলো যে তাকে পাচ্ছে না, তখন গাইডকে বললো যে অ্যাডেলা কই। গাইড বললো যে আমি তো তাকে পাচ্ছি না। সে গাইডের উপর রেগেও যায় যে হ্যাঁ তুমি একটু খেয়াল রাখবা না। তো দেন ডক্টর আজিজ এসে দেখেন যে অ্যাডেলা কী করছে, গাড়িতে করে চলে গেল চন্দ্রপুরী স্টেশনে আবার। তো এবার ডক্টর আজিজ তার ওই ভাঙা দূরবীক্ষণটা তার পকেটে নিয়ে সেও চন্দ্রপুরী স্টেশনে যাচ্ছে। বাট যে দুর্ঘটনাটা ঘটে, যে দেখে সে নিজেই পুলিশের হাতে অ্যারেস্টেড। এবার অ্যারেস্টেড কেন, বিকজ এখানে অ্যাডেলাই অভিযোগ করেছে যে কেভে নিয়ে গিয়ে ডক্টর আজিজ আমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে। একটা মেয়ে মানুষ যখন এই অভিযোগ দিয়েছে, অবশ্যই, তাছাড়া সে তো ইন্ডিয়ান আর উনি ব্রিটিশ, আর ব্রিটিশদেরই রাজত্ব, দেন তারা কী করবে, অ্যারেস্ট তো করবেই। ডক্টর আজিজ অ্যারেস্টেড এবং তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে। তো অ্যাডেলা তার বলে যে হ্যাঁ সেভাবে নির্যাতিত হয়েছে, তোমার ডক্টর আজিজ তাকে টাচ করার চেষ্টা করেছে, এভাবে হ্যারেস করেছে। কিন্তু মিসেস মুরের মনে হলো যে না, ডক্টর আজিজ তো এমন পার্সন না, এখানে তার উপর অবিচার করা হচ্ছে। এবং যে ফিল্ডিংও ভাবছেন যে না, ডক্টর আজিজ অন্তত এই কাজটা করতে পারেন না। তো ফিল্ডিংও এই কথা বলার সঙ্গে ফিল্ডিংকে বিশ্বাসঘাতক হিসেবে কিন্তু ব্রিটিশরা বলে যে তুমি একজন বিশ্বাসঘাতক, ব্রিটিশ হয়ে কী করে ব্রিটিশদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো, তুমি ইন্ডিয়ানদের পক্ষে কথা বলছো। এবং যেহেতু মিসেস মুর কী করেন, ডক্টর আজিজের ফেভারে কথা বলেন, যার কারণে তার ছেলে রনি মিসেস মুরকে তোমার হচ্ছে জাহাজে করে আবারও ইংল্যান্ডে তোমার পাঠিয়ে দেন। এবং ওরা যাত্রাপথে মিসেস মুর কিন্তু মারাও যান। হ্যাঁ, কারণ মিসেস মুর থাকলে তো ডক্টর আজিজের পক্ষেই কী হবে, সাক্ষী দিবে, যার কারণে। এবার ডক্টর আজিজের লয়ার বলে যে মিসেস মুর যদি থাকতো তাহলে আমাদের জন্য কেসটা অনেক ইজি হতো, উনিও তো নাই। তবে এক পর্যায়ে যখন মানে একদম ট্রায়াল শেষে অ্যাডেলা কোয়েস্টেডকে লাস্ট প্রশ্ন করা হয় যে ডক্টর আজিজ কি সত্যি আপনার সঙ্গে এরকম কোনো খারাপ বিহেভিয়ার করেছে, বা কেন, ঠিক কী করা হয়েছে, তখন উনি বলেন যে না, অ্যাকচুয়ালি ডক্টর আজিজ আমার সঙ্গে কোনো এরকম খারাপ বিহেভিয়ার করেননি, তিনি হচ্ছে নির্দোষ। আর তিনি নির্দোষ। আমি অ্যাকচুয়ালি ওখানে যে ইকো হচ্ছিল মিসেস মুরের মতো আমারও তখন মানসিক সমস্যা হচ্ছিল, যার কারণে আমি ঠিক সব কিছু উল্টোপাল্টা করে দিয়েছি। এবার দেখো অ্যাডেলা কোয়েস্টেড যেহেতু তার অভিযোগটা তুলে নিল, ডক্টর আজিজ তার কেস থেকে কি হয়ে গেল, ফ্রি হয়ে গেল। এবার রনির সঙ্গে তো অ্যাডেলার কি নাই, আর কোনো সম্পর্ক নাই। অ্যাডেলা এবার একেবারে একা হয়ে পড়েছে। তখন তোমার অ্যাডেলাকে এই যে ফিল্ডিং তার বাসায় কিছুদিন আশ্রয় দিল এবং সে তাকে ইংল্যান্ডে ফিরিয়ে রাখতে যায়। বাট ডক্টর আজিজ এ সময় ভাবে যে মিস্টার ফিল্ডিংয়ের সঙ্গে কি নিশ্চয় অ্যাডেলার একটা সম্পর্ক হয়ে গেছে এবং তারা বিয়ে করবে, যার জন্য ডক্টর আজিজের একজন ভালো বন্ধু ফিল্ডিং হয়ে যাওয়া সত্ত্বেও সে তাকে আর বিশ্বাস করে না। তো আসলে ঘটনাটা এমন হয় না, তারা চলে যায়। ওকে, দেন এবার হলো কি ডক্টর আজিজ তোমার যে মাও বলে একটা আছে সিটি অফ ইন্ডিয়া, যেটা সেখানে চলে যায় এবং ওখানে যে একজন রয়্যাল ফিজিশিয়ান হিসেবে সে কাজ করে, সেখানে সে এই রাজার কি ব্যক্তিগত একজন চিকিৎসক হিসেবে কাজ করে। এবং 2 বছর পরে আবার ফিল্ডিং ফিরে আসে। তো ফিল্ডিং যখন ফিরে আসলো তখন স্বভাবতই ডক্টর আজিজ প্রথমে তাকে খুব একটা ভালো চোখে দেখে না, বাট দেখলো যে ফিল্ডিং অ্যাকচুয়ালি সঙ্গে নিয়ে এসেছে রালফ মুরকে আর হচ্ছে স্টিলা মুরকে। তো স্টিলা মুরের সঙ্গে অ্যাকচুয়ালি এবার ফিল্ডিংয়ের বিয়েটা হয়েছে। মুর মানে বুঝতে পারছো মিসেস মুরের সঙ্গে সম্পর্ক রয়েছে। অ্যাকচুয়ালি মিসেস মুরের 3 সন্তান, রনি এবং হচ্ছে রাফ আর হচ্ছে স্টিলা।
ওকে, তো স্টিল হচ্ছে তার মেয়ে এবং ফিল্ডিংয়ের সঙ্গে কিন্তু স্টিলার বিয়েটা হয়েছে। তো যাই হোক, ডক্টর আজিজ ভাবলো যে অ্যাডেলার সঙ্গে তো অন্তত হয়নি, তো সেখান থেকে সে খুব খুশি হলো এবং বলল, অ্যাকচুয়ালি অফার করলো ফিল্ডিং যে আমরা আগের মতো আবার ভালো বন্ধু হতে পারি কি না। তখনও ডক্টর আজিজ বলল যে অ্যাকচুয়ালি আমরা মানে একজন ইন্ডিয়ান এবং একজন ব্রিটিশের মধ্যে কখনোই ভালো বন্ধু হতে পারে না যতদিন না পর্যন্ত আমরা কি হচ্ছি, ব্রিটিশদের হাত থেকে ফ্রি হচ্ছি, মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট যতদিন না হচ্ছি ততদিন আমরা ভালো বন্ধু হতে পারি না। তো এখানে দেখা যায় যে ডক্টর আজিজ যে একজন মানে ইন্ডিয়ার মানুষের যে স্বাধীনতার প্রতিনিধিত্ব সেটা কিন্তু উনি করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই এই নোভেলটা শেষ হয়, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলো আমরা এখানে থিমগুলো নিয়ে আলোচনা করি। ওকে, তো থিমগুলো প্রথমে রয়েছে কি, দেখো যে দ্য ডিফিকাল্টি অফ ইংলিশ ইন্ডিয়ান ফ্রেন্ডশিপ। এতক্ষণ কিন্তু তোমরা বারবারই বুঝেছো এবং লাস্ট ওয়ানও উনি বলেছিলেন যে অ্যান ইংলিশ কান্ট বি আ ফ্রেন্ড অফ অ্যান ইন্ডিয়ান, যে একজন ইংলিশ কখনোই ইন্ডিয়ানের একটা ভালো বন্ধু হতে পারে না। তো দেখো যে ডিফিকাল্টিটা যেটা রয়েছে সেটা তো এতক্ষণ আলোচনা হয়ে গেছে যে তাদের কখনো, যতক্ষণ না আমরা স্বাধীন হচ্ছি ততক্ষণ ব্রিটিশ এবং তোমার ইন্ডিয়ার মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হতেই পারে না। দেন রয়েছে ইম্পারিয়ালিজম, সাম্রাজ্যবাদ। তারা যদিও এখানে কি বিজনেস পারপাসে এসেছিল, বিজনেস পারপাসে এসে কি করেছে, তারা আমাদের বিভিন্নভাবে আমাদের উপর ক্ষমতা খাটিয়েছে, টর্চারিং করেছে, যেখানে সাম্রাজ্যবাদের তারা প্রতিষ্ঠা করেছিল, কিন্তু তারা মূলত এসেছিল বিজনেসে এবং চেয়েছিল যে ভারত তোমার হচ্ছে যে উপমহাদেশটাকে একটু ডেভেলপ করাবে, ধর্মীয়ভাবে ডেভেলপ হবে, কমিউনিকেশন সব দিক থেকে ডেভেলপ হবে, বাট করেছিল তারা উল্টোটা। দেন তোমার হচ্ছে হ্যালুসিনেশানটা কি, ওই যে তোমার মিসেস মুর বা অ্যাডেলা ওই যে তোমার মালাবার কেভে গিয়ে তাদের যে ইকো শুনছিল না, এখানে তারা একটু মানসিক সমস্যার মধ্যে পড়ে গেল, সে হ্যালুসিনেশনের একটা থিম। এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, দেখো অ্যাডেলা কোয়েস্টেড কী করলো, ডক্টর আজিজকে নির্দোষ মানুষকে অপরাধী বানিয়ে অ্যারেস্ট করা হলো এবং তাকে কোর্টেও প্রডিউস করা হলো এবং শেষ পর্যন্ত যদিও সে মুক্তি পেয়েছিল, বাট এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের তোমার ব্যাপারটাকে হাইলাইট করা হয়েছে। দেন রয়েছে হলোনেস অফ রিলিজিয়ন। এই যে দেখো, ইভেন ব্রিটিশরা কী করেছিল, ইন্ডিয়ান যে হিন্দুইজম আর তোমার মুসলিজম এই দুইটার মধ্যেও তারা একটা বিভেদ তৈরি করার চেষ্টা করেছিল, ধর্মের উপরেও মানে ধর্মীয় যে ভিতটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টাটাও তারা করেছিল, সেটা বোঝানো হয়েছে। এবং রয়েছে ইউনিটি অফ হিউম্যান বিংস। অ্যাকচুয়ালি ইউনিটি বলতে এখানে ইউনিটি ছিলই না, মানে হিউম্যান বিং, আমরা তো সবাই মানুষ, তাহলে তাদের সাথে আমাদের কী হবে, একটা ভালো বন্ডিং থাকবে, বাট সেটা কিন্তু ছিল না, যে বিষয়টা প্রকাশ করা হয়েছে। অ্যান্ড লাস্ট ওয়ান দেখো, ডিজায়ার ফর পার্মানেন্ট পাওয়ার। এইটার হচ্ছে প্রতিনিধিত্ব করছে কে, রনি হিজলফ, যে হচ্ছে ডিজায়ার ফর পার্মানেন্ট পাওয়ার। তারা অ্যাকচুয়ালি চেয়েছিল যে আমরা আজীবনই কী করবো, ভারতবর্ষটাকে শাসন করব স্থায়ীভাবে। বাট এখানে আমরা কি দেখতে পাই যে ডক্টর আজিজের মাধ্যমে অ্যাকচুয়ালি যে আমরা ভারতীয়রা ইন্ডিপেন্ডেন্ট হতে চাই, ইন্ডিপেন্ডেন্স চাই, সে ব্যাপারটাই ফুটিয়ে তোলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পাসেজ টু ইন্ডিয়াটা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসে পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।